لا إله إلا الله لا إله لا إله سبحان الله والحمد لله لا إله إلا الله سبحان الله لا إله إلا الله سبحان الله والحمد لله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله سبحان الله والحمد لله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله بلغ العلا حسنت جميع خصاله এ আকাশ বাতাস গ্রহ তারা ফুল এ গোলাপ জবা চামেলি বকুল সারা দুনিয়ায় হে প্রিয় রাসূল নাহি তবু তুলনা নাহি বলগল উলা বিকামালিহি কশফত দুজা বিজমালিহি حسنت جميع خصاله صلوا عليه وآله الحمد لله الحمد لله رب العالمين সম্মানিত মুআজ্জাজ মুহতারাম সম্মানিত মুসল্লিয়ান ইকরাম আল্লাহ রাব্বুল আলামিনের পবিত্র দরবারে এজন্য শুকরিয়া আদায় করি যে মহান আল্লাহ তাআলা আমাদেরকে সুদীর্ঘ একটি বছর পরে 1442 হিজরি শেষ করে 1443 হিজরির মহররম মাসের প্রথম জুমার দিবসে আল্লাহ তাআলা আমাদেরকে জুমার নামাজ আদায়ের জন্য মসজিদে আসার বসার তৌফিক হায়াত সুযোগ সুস্থতা মন মানসিকতা এবং হেদায়েত আর অনুকূল পরিবেশ নসিব করেছেন এজন্য শুকরিয়া আদায় করে পড়ি আলহামদুলিল্লাহ বিগত 2 বছরে করোনা আক্রান্ত হয়ে অনেক মুমিন মুসলমান দুনিয়া ত্যাগ করে পরপারে পাড়ি জমিয়েছেন এই মহা বিপদ মহামারী থেকে আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করে এখনো পর্যন্ত আল্লাহ তাআলার ইবাদতের তাওবা ইস্তেগফারের সুযোগ রেখেছেন আমাদেরকে এখনো হায়াতে জিন্দেগিতে দুনিয়াতে রেখেছেন এবং সেই সাথে 1443 হিজরিতে পদার্পণ করার তৌফিক যোগ্যতা সুস্থতা আমাদেরকে দান করেছেন এজন্য পড়ি আলহামদুলিল্লাহ লাখো কোটি দরুদ আর সালাম प्यारा नबी आका मौला ताजदार मदीना अहमद मुजतबा मोहम्मद मुस्तफ़ा रसूल करीम रऊफ़ुर रहीम मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि व आला आलिहि ওয়াসাল্লামের উপর আল্লাহ রাব্বুল আলামিন যাকে সবচাইতে বেশি ভালোবাসেন আর যিনি আল্লাহ তাআলাকে সবচাইতে বেশি ভালোবাসেন সেই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়াসাল্লামের উপর দরুদ আর সালাম
আল্লাহ তাআলা কবুল করুক, মঞ্জুর করুক। একবার দরুদ শরীফ পড়ি, সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় মুসল্লিয়ান ইকরাম, আজ পবিত্র মুহররম মাসের প্রথম জুমা। মুহররমের আজকে কয় তারিখ? আজকে 3 তারিখ না? পবিত্র মুহররম মাস এবং এই মাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি দিন আশুরাকে লক্ষ্য করে আল্লাহ রাব্বুল আলামিনের সৃষ্টিকুলের মধ্যে অনেক নিদর্শন রয়েছে। পড়েন না সুবহানাল্লাহ। মুহররম মাস একটি সম্মানিত মাস। হাদিস শরীফে 4টি মাসকে সম্মানিত মাস বলা হয়েছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়াসাল্লামের পৃথিবীতে পদার্পণের পূর্বে প্রায় 600 বছর এই পৃথিবীর মানুষ যে সময়টি অতিক্রম করতেছিল, জামানাই ফাতরাতে, জাহেলিয়াতের জামানাতে, যে সময়ে মানুষের ভিতরে হিংস্রতা বেশি বিরাজ করতেছিল, মানবতা, ইনসানিয়াত, মানুষের মস্তিষ্কের সুস্থতা মানুষ যখন হারিয়ে ফেলেছিল, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়াসাল্লাম পৃথিবীতে আসার আগে সেই জামানাতেও মানুষ এই মাসগুলিকে খুব সম্মান করত। সুবহানাল্লাহ। মুহররম মাস, সফর, রবিউল আউয়াল, রবিউল সানি, সমস্ত মাসগুলোই আল্লাহ তাআলা পৃথিবী যেদিন সৃষ্টি করেছেন এই মাসগুলো বছরকেও সেদিন সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে পৃথিবীতে চলার জন্য, দিন সময় নিরীক্ষণ করার জন্য সহজ উপায় দান করেছেন। এটা আল্লাহ রাব্বুল আলামিনের দেওয়া একটা নিয়ামত। পবিত্র কোরআনুল কারীমে আল্লাহ তাআলা বলেন, হুয়াল্লাযী জাআলাশ শামসা দিয়াআন ওয়াল কমারা নূরান ওয়া কদ্দারাহু মানাযিলা লিতা'লামু আদাদাস সিনিনা ওয়াল হিসাব মা খালাকাল্লাহু যালিকা ইল্লা বিল হক ইউফাসসিরুল আয়াতি লিকওমি ইয়ালামুন। আল্লাহ তাআলা এই মাস, দিনক্ষণ, সময়কে দুটি পদ্ধতিতে পৃথিবীতে মানুষ গণনা করতে পারে সেই সিস্টেম করে দিয়েছেন কে? আল্লাহ তাআলা। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমে বলেন, ওয়াশ-শামসু ওয়াল কমারু বিহুসবান। চন্দ্র আর সূর্য হচ্ছে সময় নির্ধারক। বলেন না সুবহানাল্লাহ। চন্দ্র আর সূর্য এমন যার মাধ্যমে সময়কে গণনা করা যায়। বিহুসবান। পড়েন না সুবহানাল্লাহ। সময়ের কথা আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমে বলেছেন, ওয়াল আসর, যুগের কসম করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন সময়ের কথা বলেছেন, ওয়াল লাইলি ইযা ইয়াগশা ওয়ান নাহারি ইযা তাজাল্লা। সময়, রাত্র একটি সময়, দিন একটি সময়। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমে বলেছেন, ওয়াল ফজর ওয়া লায়ালিন আশর। ফজর যে সময়টি এবং 10 রাতের কথা আল্লাহ বলেছেন যে ওয়াল ফজর, ফজরের কসম। ফজর সে সময়টি যখন থেকে আমাদের সেহরি খাওয়া বন্ধ হয়ে যায় সূর্য ওঠার আগ পর্যন্ত, এই সময়টিকে বলে ফজর। এই সময়ের কথা আল্লাহ কোরআনুল কারীমে বলে কসম করেছেন। পড়েন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমে সূরা তাওবাতে বলেন 10 পারা 11 পৃষ্ঠায়, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহ ইয়াউমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা মিনহা আরবাআতুন হুরুম। যেদিন থেকে আসমান জমিন আল্লাহ সৃষ্টি করেছেন সেদিন থেকে এই মাস সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। আর এই মাস সমূহের মধ্যে 4টি মাস আছে মহা সম্মানিত মাস। সম্মানিত মাসকে আল্লাহ তাআলা এখানে শব্দ এনেছেন, মিনহা আরবাআতুন হুরুম। 4টি মাস সম্মানিত মাস। সেটি হচ্ছে মুহররম মাস, রজব মাস আর জিলকদ এবং জিলহজ মাস। এই 4টি মাসকে আল্লাহ সম্মানিত বলেছেন। এই 4টি মাসের মধ্যে প্রথম যে মাসটি সেটি হচ্ছে মুহররম মাস, সম্মানিত মাস। মুহররম এটি লিখতেও মিম হা র আছে, আর ওখানে আল্লাহ কোরআনুল কারীমে উল্লেখ করেছেন মিনহা আরবাআতুন হুরুম। হুরুম শব্দের ভিতরেও হা মিম র আছে। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে বান্দাকে নিয়ামত স্বরূপ গণনার জন্য, দিনক্ষণ সময় নিরীক্ষণ করার জন্য আল্লাহ মাস দিয়েছেন।
আর এই মাসের মধ্যে অন্যতম মাস হচ্ছে মুহররম মাস। পড়েন না সুবহানাল্লাহ। পূর্ব থেকেই মাস ছিল, দিনক্ষণ সব ছিল, কিন্তু তারিখ এটা ছিল না। এক সময় মাস ছিল, বাট কি ছিল না? তারিখ ছিল না। এখন আমরা যে হিজরি গণনা করি, এই যে 1443 হিজরি শুরু হয়েছে, 1443 হিজরি, অর্থাৎ 1400 হিজরি সন গণনা হিসেবে 1443 হিজরি, তাই না? হিজরত থেকে শুরু করে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কাতুল মুকাররমা থেকে মদিনাতুল মুনাওয়ারাতে যে হিজরত করেছেন, ওই হিজরতের সময় থেকে গণনা করে আজকে 1443 বছর রানিং হলো। পড়েন না আলহামদুলিল্লাহ। একবার ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু মদিনাতুল মুনাওয়ারা থেকে তিনি মক্কাতুল মুকাররমায় আসলেন। যখন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, 17 বছর হয়েছে। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহুর শাসন আমল চলতেছে, ওনার 4 বছর শাসন রানিং চলতেছে। ওনার শাসন আমল কয় বছর রানিং চলতেছিল? তখন তিনি মদিনাতুল মুনাওয়ারা থেকে মক্কাতুল মুকাররমা আসলেন। ওই সময় সিরিয়ার গভর্নর ছিলেন আবু মুসা আশআরি রাদিয়াল্লাহু আনহু। তিনার কাছে একটা চিঠি পাঠিয়েছিলেন। তা পাঠানোর পর এক পর্যায়ে যখন আবু মুসা আশআরি রাদিয়াল্লাহু আনহু প্রশ্নবিদ্ধ হলেন যে আমি যে আমিরুল মুমিনিন এই কাজ করব, আপনি চিঠি লিখেছেন, তারিখ তো বলেন নাই। কি বলেন নাই? আপনি বলছেন শাবান মাস লিখা আছে, শাবান মাসের তারিখ তো লিখা নাই। তো উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু তখন চিন্তা করলেন যে আসলেই রাষ্ট্র পরিচালনার জন্য, রাষ্ট্রীয় কার্যাদি সম্পাদন করার জন্য তারিখের তো প্রয়োজন আছে। কি বলেন? নিজস্ব কোনো তারিখ তো নাই। তিনি মজলিসে শুরা, সংসদ অধিবেশন ডাকলেন। আমিরুল মুমিনিন প্রেসিডেন্ট ওমর রাদিয়াল্লাহু আনহু, ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু যখন তার পার্লামেন্টে সংসদ অধিবেশন ডাকলেন, ডেকে প্রস্তাব রাখলেন যে মাস আছে কিন্তু তারিখের একটা প্রবর্তন করা প্রয়োজন। হযরত আলী এবং ওসমান জিন্নুরাইন রাদিয়াল্লাহু আনহুম ওইখানে ওই মজলিসে ছিলেন। বড় বড় মুরব্বী সাহাবীদের মধ্যে, মান্যগণ্য সাহাবীদের মধ্যে, সবাই সাহাবী মর্যাদাপূর্ণ, কিন্তু সাহাবীদের মধ্যেও তো সাহাবীরা কম বেশ ছিল বয়সে, মর্যাদায়, জ্ঞানে গুণে। কি বলেন? ওখানে কেউ প্রস্তাব করলেন কুলনা হাবিতু মিনহা জামিআ, আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে জান্নাত থেকে পৃথিবীতে নামিয়ে দেওয়া হয়েছে। কি করা হয়েছে? হুবুত করা হয়েছে, নামিয়ে দেওয়া হয়েছে। তাই এই সেখান থেকে আমরা বছর গণনা শুরু করব। ওই বছরের নাম হবে হুবুতি বছর। পড়েন না সুবহানাল্লাহ। হুবুতি বছর, আমুল হুবুত। কেউ বললেন না, এটা দরকার নাই, আমরা তখন থেকে গণনা শুরু করব। হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের প্লাবনের বছর, প্লাবন হয়েছিল, ওই প্লাবনের পরে যে মুক্তি পেয়েছেন সেইখান থেকে আমরা গণনা শুরু করব। বিভিন্ন প্রস্তাব আসলো। কেউ বলল যে না, আমরা আমুল ফিল, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে আসার 40 দিন অথবা 40 বছর আগে যে ঘটনাটি ঘটেছিল, হস্তি বাহিনীর ঘটনা, যেটা আল্লাহ কুরআনুল কারীমে উল্লেখ করেছেন, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। এই ফিলের ঘটনাকে কেন্দ্র করে কেউ বললেন যে না, কাবাগর ধ্বংস করতে আসছে, ওই দিনটা আমাদের একটা স্মরণীয় দিন হবে, এটা মুসলমানের আদর্শ হতে পারে না। কথা বলেন না। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বললেন, আমিরুল মুমিনিন, আল্লাহর হাবিব প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের জন্মভূমি, মাতৃভূমিকে ত্যাগ করে, কষ্ট বুকে নিয়ে নিজের জন্মভূমি ত্যাগ করে বাধ্য হয়েছিলেন ইসলামের স্বার্থে মক্কাতুল মুকাররমা হিজরত করে সেখান থেকে মদিনাতুল মুনাওয়ারায় যাওয়ার জন্য। ওই হিজরত থেকে আমরা গণনা শুরু করব হিজরি বছর। সবাই সুবহানাল্লাহ পড়তে পারলেন? ঠিক আছে। ওসমান জিন্নুরাইন রাদিয়াল্লাহু আনহু বললেন, হ্যাঁ, মাস হবে কোন মাস? শুরুর প্রথম মাসটা হবে মুহররম মাস। আরবি বছরের প্রথম মাস কি হবে?
মুহররম মাস হবে, কারণ মুহররম মাসটা অনেক মর্যাদাপূর্ণ, সম্মানিত একটা প্রথম মাস হওয়ার জন্য একটা মহাসম্মানিত পারফেক্ট মাস। পড়েন না সুবহানাল্লাহ। এই উভয়জন সহ মজলিসে শুরায় একটা সুনির্ধারিত হলো আরবি মাসের প্রথম মাস হবে মুহররম মাস, আর বছর গণনা হবে হিজরি বর্ষ, হিজরত থেকে গণনা শুরু হবে। সুবহানাল্লাহ। এই হিজরত থেকে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিজরত থেকে, হিজরতের বছর থেকে গণনা শুরু হলো। ওই বছর থেকে শুরু করে আজ পর্যন্ত 1443 বছর হয়েছে। পড়েন না সুবহানাল্লাহ। 1442 বছর শেষ, 43 বছর শুরু হলো। আজকে তার 3 তারিখ। পড়েন না আলহামদুলিল্লাহ।